ক্যামেলিয়ার বিয়ের গয়না নিয়ে তোমরা ক্যামেলিয়ার বিয়ের সময় যখন আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম অনেকেই প্রশ্ন করেছিলে। কি জানো তো, বিয়ের সময় এতটা চাপের মধ্যে ছিলাম, ওকে তাড়াতাড়ি রেডি করতে হবে, নিজেরা রেডি হব, সব মিলিয়ে তো তখন আর এই ভিডিওগুলো নেওয়া হয়নি। বাট ওর অ্যানিভার্সারিতে সাজাতে গিয়ে কিন্তু আমি এটা মনে রেখেছিলাম যে তোমরা আমার কাছে এগুলো দেখতে চেয়েছিলে, অনেকে প্রশ্ন করেছিল কি কি গয়না পরেছিল। দেখো, সব কিছু ইন্ডিভিজুয়ালি দেখানোও পসিবল নয়, আর ও আজকের ওর অ্যানিভার্সারিতে কিন্তু সব কিছু পরেনি। ও বরাবরই একটু গয়না পরতে ভালোবাসে, বাট আজকের আউটফিটটার সঙ্গে খুব বেশি গয়না আমারও মনে হয়েছিল যে ভালো লাগবে না, তাই ওকে বলেছিলাম খুব বেশি পরার দরকার নেই, তাও যতটুকু ও পরেছে তাতেই দেখো এই আউটফিটটার সঙ্গে ওকে কি মিষ্টি লাগছে। আর এই আউটফিটটার কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, সামনে থেকে যে কি ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর ও হাতে যেগুলো পরেছে দেখতেই পাচ্ছ, হাতে কিন্তু আর কিছু পরার মতন জায়গা নেই, তারপরেও আমাকে দেখাচ্ছিল আরও একটা রতনচুর। বাট আমি সেটা ওকে বললাম যে না, এটা আর পরো না, আর তোমার জায়গা নেই। এখানে তোমাদের একটা গল্প করি, ওর বিয়ের সময় কিন্তু ও হাতে সব কিছু পরেছিল এবং সেটার কারণে ওর হাতের ফ্রন্টের দিকে কিন্তু কেটে গেছিলো। হ্যাঁ, এত বেশি গয়না পরেছিল যে ফ্রন্টের দিকে আর প্লেস ছিল না। শেষে যে কঙ্কনটা পরিয়েছিলাম সেটা ঘোড়ার মতন, আর সেটা চেপে ওর হাতে বসেছিল, আর সেটাই কিছুক্ষণ পরে কেটে গেছিলো। তো সেই জন্যে আজকের ফের আমি সেটাই ওর মনে করালাম যে না, বেশি কিছু পরো না, আবার কিন্তু কেটে যাবে।